এদের বাড়ির খাবার খেয়ে কোনো মজাই নেই, যতই খাই না কেন পেট যেন খালি থাকে। এটা খেলে তোর পেট ভরে যাবে, এই যে খেয়ে নে। কি দারুণ গন্ধ, নিশ্চয়ই কিছু মজাদার আছে কাছাকাছি। খাবার, ডগির খাবার তো আমার খুব প্রিয়। রাস্তাও পরিষ্কার, কারাকারি না করেই খেয়ে নেব। এবার মনে কর যে আমিও একটু হাত ধুয়ে নিচ্ছি। আরে একটু আসতে। হ্যাঁ হ্যাঁ, একটু আসতে প্লিজ। না বলে অন্যের খাবারে নজর দিতে নেই। এমন আরে কেউ ইন্সপেক্টরকে ফোন করো। এক্ষুনি করছি দাদা। পুলিশ বাবু এক্ষুনি ফেরত আসুন, 1 মিনিটও সময় নষ্ট করবেন না, নয়তো খুব খারাপ হবে। ইন্সপেক্টর জাম্বা যাচ্ছে, পরের বার থেকে নামটা ঠিক না বলে আসবই না। যারা দোলের সময় বেড়াতে যেতে চায় তারা অফিস থেকে ছুটি নিক। আরে এর মুখটা যেন কেমন চেনা চেনা ঠেকছে। আরে এ তো দাদা মনে হচ্ছে। হ্যালো দাদা। ওই হ্যালো, কিছু খাবার পাওয়া যাবে প্লিজ? হ্যাঁ দাদা। আরে মনে হয় ডেঞ্জার ভাইয়ের কথা ওর কানে ঢোকেনি। মার খেয়েও শোধরায়নি সাপ, আবার দেখা হবে, বন্ধুরা নিও না চাপ। আরে ছগন কি বলিস, তৈরি তো? তুই গিয়ার দে, আমি রেডি। বলিহারি বাঙালির রসনার। দেখলি ছগনের বুদ্ধিটা? ও মা বাঁচাও। আর গব্বনের পেটে বসে বেচারা অগি অকারণে খাচ্ছে মার। পরিস্থিতি ঠান্ডা হয়েছে। ভয় পেলে হবে গুরু, গব্বনের কেস খাওয়া এই তো সবে শুরু। চল রে ভাই, বেরিয়ে পড়ি। এত বিচ্ছিরি এর আগে আমায় কখনো দেখায়নি। প্রাণটা হাতে ফিরে পেল, ঘরের ছেলে ঘরে ফিরলো। হ্যালো সেনরিটা। অগি, আমি ঠিক বুঝেছি, এ আমার অগি হতেই পারে না। এতক্ষণ ধরে বোকা বানাচ্ছিলি সময়। খোল বলছি মুখোশটা। আরে শোনো না, গব্বর নেকড়ে। বেশি যদি লাই দেওয়া হয় দুষ্টু ছেলেরা ধরাকে ভাবতে থাকে সরা। এদিকে ভয়ের চোটে গব্বর নেকড়ে নিজেই এসে পুলিশকে দিল ধরা। খাবার তাজা থাকবে যদি চুবিয়ে রাখো ঘিয়ে। পরের দিন ফিরবো আমরা দারুণ গল্প নিয়ে। দেখো দাদা আমি কেমন উপায় করেছি। আরে এ কেমন উপায় বার করলি? কাউকে কখনো এভাবে দাবা খেলতে দেখেছিস? না দেখে থাকলে আজ দেখে নাও দাদার। তৈরি হয়ে যাও লড়াইয়ের জন্য। আরে শুরু কর, আমি তৈরি। মাছকে পাঠালে তো জল আনতে হবে। একটা কাজ করো, আগে তুমি চাল দাও দাদা। চালাকি রাখ, আগে তুই চাল। আমি চালবো। ওই এসব করিস না। এবার দেখো আমার চাল। জল পেলে বাঁচবে মাছ, সেখানেই ওকে পাঠাবো আজ। এই তুই জলে যা। আরে এবার তো খেতে চাইছে কি দি। আমি শুধু খেলারই না, খাবারেরও খেয়াল রাখি। কি হলো দাদা, কি ভাবছো? নিজের দানটা খেলো। আরে এটা কি করলি? এবার দেখ আমি আমার মাথা কেমন খাটাই। তোর বুদ্ধিকে টেক্কা দাও, আমার কাছে দুধ ভাত। তুই শুধু দেখে যা। ও নো দাদা, এটা কি করলে? এ ভাই সব, তাহলে আমি জিতে গেলাম। তুই জিতলি মানে আমি জিতেছি। আমি জিতেছি, যে সহমত নয় সে লড়াই করুক। আরে নাকটা ছাড় আমার। চুপ করি। লড়াই বন্ধ কর, আমরা শান্তি চাই। তার মানে তোরা হার মেনে নিলি তো? হ্যাঁ মেনেছি। এই ছগন সাহেবদের খুশি কর না। এক বাঁচা গেল, বেড়ালরা নিজেদের নিয়ে মত, আমরা বেঁচে গেলাম। আমি জিতবো দাদা। না, আমি জিতবো। এই যা, কারেন্ট চলে গেল। তোর বিপদ এখনো কাটেনি অগি, দেখ তোর ভাগ্য এবার তোকে কেমন নাচায়। আবার কে রে বাবা? আমি হলাম ভিলেন আর এ হলো সিনেমার হিরো। কিন্তু আমি এখনো একদম জিরো। আমার একটা অনুরোধ আছে, প্লিজ আমায় নিয়ে ভুতুরে সিনেমা বানিও না। অ্যাকশন বল ছগন। ক্যামেরা রোলিং। সবাই চুপ, অ্যাকশন। কি বললে? আমার ভাইয়ের বিপদ? 11 কিলো সোনা কোথায়? তুই অত্যাচার যতই কর, আমি তবু মুখ খুলবই না। ডায়লগটা বেশ ভালোই বলেছে। এই নে। দাদা কি দুঃখ, কত ঘুড়ির প্রাণ গিয়েছে লাইট পোস্টে লটকে। অগির চোখ থেকে দূরবীনের লেন্স খুলে জ্যাকের চোখে গেল আটকে। আমি তো দেখতে পাচ্ছি, এবার আমি সব দেখতে পাবো। সরি দাদা, আমি আর আমার চোখ হারাতে চাই না।
এ আমার চোখের আবার কি হলো? আরে অগি দাঁড়া, আমিও যাব। এই ভুতুরে বাড়িতে আমি একা থাকতে পারবো না। বাড়ির পশুদের যত্ন করে হয় খাওয়াতে, আর সোলারা সফল অগি আর জ্যাককে ভয় পাওয়াতে। কিছু করতে হবে, না হলে আমরা ডুবে যাব। কিন্তু আমরা কি বা করতে পারি? হ্যাঁ, আমি আমার আইডিয়া পেয়ে গেছি। মনে হচ্ছে এতে কোনো কাজ হবে না, আমি অন্য কিছু ব্যবস্থা করছি। এটা হতে পারে না। এটা হয়ে গেছে রে বাবু সোনা। আমার 100 বছরে একবার ফোটা ফুল শেষমেশ আজ ফুটেই গেল। আমি আজ খুব খুশি। আমার এত বছরের পরিশ্রম নষ্ট করে দিল। চাই না, জিততে চাই। আরে এ তো পুরো দমে তেড়ে আসছে। আমি ছোট থেকেই পুরো দমে চলি। এবার দেখ আমি কিভাবে তোদের দম বার করে ছাড়ি। গগন, তুই তৈরি তো? হ্যাঁ, তৈরি আছি। ওরাও তৈরি হয়ে যাও, আমরা কিছুক্ষণের মধ্যে বিমান ভরতে চলেছি। আরে মাটিতে যুদ্ধ হচ্ছিল, সেটাই ভালো ছিল। এটাকে আকাশে নিয়ে আসার কি দরকার ছিল? যখন একটু মজা হতে শুরু করে তখন সাজা কেন পেয়ে যায়? এটা আবার কি? ও ইয়া, এই না হলে কাজের কাজ এবার আসলার আমার হাতের নাগালে চলে আসবে। আরে এটা আবার কি? এটা কি হলো? ফুলের পরে পেন্টিংটাও নষ্ট হলো। আবার সেই দুনিয়া কাঁপানো ডায়লগ। কাটলো বোম, আগুন বেরোলো, অগি পুড়ে ছাই হলো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি নিয়ে এসো দাদা। এবার দেখ, আমি একটা বোতাম টিপলেই কেমন খাবারের বৃষ্টি নামে। আরে এ আবার কোথায় চলে গেল? অগি এখনো পাচ্ছি ভয়। টাটা, আজ আর নয়। সময় সমাপ্তির ঘোষণা হয়ে গেল। চল তাড়াতাড়ি এই মডার্ন উনুনটাকে খালি করে ফেলা যাক। আজ তো দারুণ পার্টি করবো রে। আরে বাবা, দেশি চিকেন এক্ষুনি আগে তোদের টান 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 করে দেবে। তুই স্বপ্ন দেখ। এসে গেলি না? ফেসে যায়নি, বেঁচে গেছি রে অগি। এবার ফাঁসার জন্য তুই তৈরি হয়ে যা। মানে ও নো, বাঁচাও। চিমনির মুখে আটকে গেল অগি। চেষ্টা করেও পারল না নিজেকে ছাড়িয়ে নিতে। খুব জোরে লাগলো রে বাবা। তোরা যেখানে খুশি যাস না কেন, এখানেই ফিরে আসতে হবে। আর যেটা তোরা খুঁজছিস সেই চিকেনটা ওখানে ঝুলে আছে। My name is Mangesh sir and I am a disco dancer. ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড স্যার। দারুণ দারুণ দারুণ। এটাকেই বলে পোড়া কপাল। ঠিক বলেছেন। অগি আর মঙ্গেশ খেলছে দেশি চিকেন নিয়ে। আগের চেয়ে তো বেশি পেটুক হয়ে গেছে তিনারশোলা বাবা। ছগন বাবা, ছগন বাবা তো এখনো আসলো না। উনি এখন তপস্যায় ব্যস্ত। তুই চুপ কর, তোর জন্য গেছে ও। টিকির মিকির চাম চিকির, কেল্লা ফতে। সমাজের বড় মাছ যখন ছোট মাছকে খায়, ইতিহাসে তাকে বলে মাছ শূন্য। যেতে মগন হুমড়ি খেয়েছে, আর যারা হুমড়ি খেয়ে ওঠে তারাই কিন্তু সফল হয়। হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি। আমি পেয়ে গেছি আমি। পাথর বয়ে বয়ে ক্লান্ত আমি। হে ভগবান, তুলে নাও আমায়।